সিঙ্গেল স্লিট ডিফ্রাকশন বা অপবর্তন থেকে আজকে আমরা যে প্রবলেমটা সিলেক্ট করছি সেটা খুবই ইজি, তুমি নিজেই সলভ করতে পারবে। বাট আমি কিছু বেসিক কথাবার্তা বলবো, সেগুলো জানার ইচ্ছা থাকলে দেখতে পারো। এখানে একটু খেয়াল করো, আমি যদি আমার কলম সিলেক্ট করি, সরি, এখানে তুমি যে ছবিটা দেখতে পাচ্ছ যে এই যে একটা হচ্ছে কার্ডবোর্ডে রেক্টাঙ্গেল হচ্ছে একটা স্লিট করা হয়েছে, যার যে উইডথ বা এই যে মধ্যবর্তী দূরত্ব কি হবে সেটা ওয়েভ লেন্থের সাথে কম্পেয়ারেবল হবে, ঠিক আছে? তো এটা আমাদের কারণ ইম্পর্টেন্ট না ম্যাথ সলভের জন্য, বাট জেনে রাখো। এবং এটা রেক্টেঙ্গুলার হওয়া লাগবে, রেক্টেঙ্গুলার হলে তুমি এখানে রেক্টেঙ্গুলার হচ্ছে তুমি ফ্রিঞ্জেস দেখতে পারবে, একটা ব্রাইট একটা ডার্ক, একটা ব্রাইট একটা ডার্ক। ইয়াং ডাবল স্লিট এক্সপেরিমেন্টে আমরা যেমন ব্রাইট ডার্ক দেখি সেগুলো সবগুলোর কি থাকে, উইড সেম থাকে, বাট এখানে সেম থাকে না। এখানে যে ম্যাক্সিমাম যে ব্রাইটটা পায় এটার সবচেয়ে উইড সবচেয়ে বেশি হয়, ফ্রিঞ্জেস উইড বেশি হয়, আর এরপরে কি হয় আস্তে আস্তে ছোট হয়। এখন আমাদের এই যে ব্রাইট ফ্রিঞ্জেস এবং ডার্ক ফ্রিঞ্জেস এগুলো কিন্তু আসলে যেভাবে দেখানো হচ্ছে এভাবে থাকে না আসলে। বেসিক্যালি থাকে হচ্ছে একদম মিডিলে ইন্টেন্সিটি বেশি থাকে, তারপর আস্তে আস্তে কমতে থাকে। এই যে মিডিলে ইন্টেন্সিটি বেশি, যে পয়েন্টে ইন্টেন্সিটি বেশি সেখান থেকে অপর একটা ব্রাইটের মাঝখানের মধ্যবর্তী যে দূরত্ব বা এই যে এই সেন্ট্রাল ব্রাইটের মাঝখান থেকে অপর একটা সেন্ট্রাল ব্রাইটের মাঝখানের যে দূরত্ব, এটাকে আমরা বলি হচ্ছে ওই প্রথম চরমের অবস্থান। প্রথম চরমের অবস্থান। একইভাবে এইটা থেকে বাম দিকে গেলেও সেম দূরত্বই আমরা কি আর একটা চরম পাবো। একইভাবে অবম বলতে বোঝায় কি ডার্ক, তাহলে এইখান থেকে যদি এই যে এই ডার্কটা যাই, তাহলে এটা হচ্ছে প্রথম ডার্ক, এটা হচ্ছে দ্বিতীয় ডার্ক, এটা হচ্ছে দ্বিতীয় অবমের অবস্থান। ওকে, আমরা যখন যেহেতু বলতে প্রথম চরমের অবস্থান, তাহলে আমরা জানতে হবে জেনারেল ফর্মুলা কি, nth মানে n-তম ব্রাইট ফ্রিঞ্জেসের অবস্থানের সূত্রটা কি, nth ব্রাইট ফ্রিঞ্জেস। ফ্রিঞ্জেস বলতে কি ওই প্রত্যেকটা যে কি বলবো ব্যান্ড পাচ্ছ, এই যে এটাকে বেসিক্যালি চরম বলে, ফ্রিঞ্জেস বলে আর ঝিল্লি বলে। nth ব্রাইট ফ্রিঞ্জেসের দূরত্ব, কোথা থেকে দূরত্ব মাপছি আমরা, মাপছি কিন্তু সেন্ট্রাল ব্রাইট থেকে, সেন্ট্রাল ব্রাইটের মাঝখান থেকে পরিমাপ করছি। আর এর ফর্মুলাটা কি হবে, এর ফর্মুলাটা হবে হচ্ছে n-তম ব্রাইটের অবস্থান হবে 2n প্লাস 1 d ল্যামডা বাই 2d, যেটা তুমি হচ্ছে যদি ইয়াং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট করো তার হচ্ছে অবমের সূত্র। ওর অবমেয় সূত্র এর কি হয়েছে, চরমের সূত্রে পরিণত হয়েছে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, এর পিছনে আরো অনেক কাহিনী আছে, আমাদের এখন ইম্পর্টেন্ট না। তাহলে আমার এখানে বলছি প্রথম চরমের অবস্থান। এখন এখানে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে, যেগুলো যারা এমসিকিউ পরীক্ষা দিবে তাদের জন্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এনের দিকে একটু খেয়াল করো, এই যে এনের মান যত বাড়াবা, মানে সরি আমি মিস্টেক, আমি বলতে চাচ্ছি ল্যামডা, ডি এবং স্মল ডি এদের আগে পরিচয় জানতে হবে। এই ক্যাপিটাল ডি দ্বারা বোঝায় যে তোমার স্লিট থেকে ওই যে স্ক্রিনটা আছে, এই স্ক্রিন আর এই স্লিট এদের মধ্যবর্তী দূরত্ব কত, এখানে এল লেখা আছে, এটা ডি হবে, ঠিক আছে, ক্যাপিটাল ডি। দেন স্মল ডি দ্বারা বোঝায় যে এই যে ছোট্ট স্লিটটা আছে এই স্লিটের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ স্লিটের মধ্যবর্তী প্রস্থ, স্লিটের কি এটা, স্লিটের প্রস্থ। এবার ল্যামডা কি বোঝায়, ল্যামডা দ্বারা বোঝায় এই যে এখানে যে আলোটা প্রবেশ করছে সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত। অনেক সময় তরঙ্গ দৈর্ঘ্য সরাসরি দেওয়া থাকবে না, অনেক সময় বের করা লাগে, তো আমাদের এখন দেওয়া আছে তরঙ্গ দৈর্ঘ্য। এখন এই পজিশনটা কোথায় হবে সেটা কিন্তু ডেফিনিট না, এটা নির্ভর করে এই তিনটা প্যারামিটারের উপরে, তুমি যততম পজিশনটা চাচ্ছ। তাহলে এই যে এক্স দেখো ডি এর প্রপোর্শনাল, ডি এর মান যত বাড়াবো, যদি প্রপোর্শনাল সম্পর্ক, এক্স তত দূরে হবে বা প্রথম চরমের অবস্থান তত দূরে হবে। একইভাবে ল্যামডার ক্ষেত্রেও সত্য, কারণ এক্স এর সাথে ল্যামডার সম্পর্ক প্রপোর্শনাল। ল্যামডা যত দূরে হবে, মানে ল্যামডা যত বড় হবে, অততম ব্রাইটে ফ্রিঞ্জেসের দূরত্ব তত সেন্ট্রাল থেকে তত দূরে হবে। একইভাবে ডি এর সাথে সম্পর্ক হচ্ছে কি ইনভার্সলি প্রপোর্শনাল বা ব্যস্তানুপাতিক। এই জন্য
যত ডি এর মান বাড়াবা এক্স এর মান তত কমবে, ফলে ওই যে ফ্রিঞ্জেসগুলো কি হবে, খুব কাছাকাছি আসবে এবং আমরা দেখতে পারবো না যদি চিরের প্রস্থ খুবই ছোট হয়। এজন্য সবসময় করা হয় কি, চিরের প্রস্থ খুবই ছোট করা হয় যেন এক্স বা চরমের অবস্থান দূরে হতে থাকে, ফলে যেন আমরা আইডেন্টিফাই করতে পারি। এই জিনিসটা মাথায় রাখতে হবে, এটা অনেক জায়গায় এমসিকিউতে কাজে লাগে। বাট আমাদের এখানে ইনটিউশনের জন্য কিছু জিনিস জানা দরকার। সেটা হচ্ছে আমাদের এখানে দুইটা আলোর তরঙ্গ দৈর্ঘ্য দিচ্ছে, যে একটা হচ্ছে 596 ন্যানোমিটার আর একটা 590 ন্যানোমিটার। অবশ্যই আমাদের একটা যে ল্যামডা 1 ধরি যদি 596 ন্যানোমিটার, এর তরঙ্গ দৈর্ঘ্য কি বেশি। তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয় এ কি হবে, দূরে থাকবে, কারণ ল্যামডার সাথে সম্পর্ক তাই। ল্যামডা বাড়লে এক্সও বাড়বে। ল্যামডা 2 এর মান কত, 590 ন্যানোমিটার। এবং এখানে দেখো একটা কথা লিখেছে, এটা একক চির। কোন চির? একক চির, আমরা সিঙ্গেল স্লিট। এর উপরে যে আলোটা আপতিত হচ্ছে, এখানে এ দ্বারা বেসিক্যালি এই ছোট ডিটাকে বোঝাইছে, এই ছোট ডি কে এ দ্বারা প্রকাশ করছে। অর্থাৎ এখানে ডিটা আসলে এ, বা এ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে তোমার চিরের প্রস্থ। চিরের প্রস্থ এক এক বই এক এক রকম লেখে, সমস্যা নেই। এবং পর্দার দূরত্ব এই স্লিট থেকে, সেটা হচ্ছে 1.5 মিটার। প্রথম চরমের অবস্থানের পার্থক্য, যেহেতু দুইটা ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য, দুটো ভিন্ন, তার মানে অবশ্যই তাদের পজিশন, প্রথম চরমের পজিশন কি আসবে, ডিফারেন্ট আসবে। তাহলে আমরা যদি প্রথম চরমের অবস্থান বের করি ইন জেনারেল, তাহলে কি হবে, এর মান 1 হবে। এর মান যদি 1 হয়, তাহলে 2 × 1 + 1 ইন্টু ডি ল্যামডা ডিভাইডেড বাই 2i। তার মানে এখানে কত হচ্ছে, 2 × 2 = 3। তার মানে এখানে 3 লিখতে পারি। 3 ডি ল্যামডা বাই 2i, এটাকে আরো সুন্দর করে লিখলে 3/2 ডি ল্যামডা বাই এ। এটা জেনারেল ফর্মুলা প্রথম চরমের জন্য। এখন আমার চেঞ্জ হচ্ছে কি, ডি ফিক্সড আছে, এও ফিক্সড আছে। ল্যামডা, একটা ল্যামডা 1 হবে, আর একটা কি হবে, যদি আমরা এটা x1 ধরি, একটা x2। এখন x2 দ্বারা কিন্তু এটা বোঝাচ্ছে, আমরা x1 প্রাইম লিখি, এটা x1 প্রাইম। এটা কি হবে 3/2, কারণ প্রথম চরম, ডি ল্যামডা 1 প্রাইম ডিভাইডেড বাই এ। চেঞ্জ হচ্ছে জাস্ট ল্যামডা। এখন এটা পার্থক্য। এখন পার্থক্য তুমি দেখতেই, তুমি জানোই যে এখানে কি বড় কে। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যার ল্যামডা বেশি হবে, ল্যামডার মান যার বড় হবে, সে দূরে অবস্থান করবে। ল্যামডার মান বড় হলে দূরে অবস্থান করবে, তার মানে অবশ্যই আমার ল্যামডা 1 বড়, তার মানে x1 বড় হবে x1 প্রাইমের চেয়ে। তাই x1 প্রাইম থেকে এটা বিয়োগ করলাম, এটাকে x বড়। এটা সমান হবে কত, প্রথমটা মাইনাস দ্বিতীয়টা। এখন দেখো প্রথমটায়ও এই পার্ট কমন, এই পার্ট কমন। দেখো তাহলে বিয়োগ করার সময় কি দুটো কমনই নিতে পারে একবারে, তুমি লেখো তারপরে কমন নাও, সমস্যা নেই। ডি ল্যামডা 1 ভাগ এ মাইনাস 3/2 ডি ল্যামডা প্রাইম ভাগ এ। উভয় টার্ম পাশ থেকে আমরা 3/2 ডি ভাগ এ যদি কমন নিই, তাকে ল্যামডা 1 মাইনাস ল্যামডা 1 প্রাইম। এখন ল্যামডা 1 থেকে কত, 596 থেকে 509 বিয়োগ 90 বিয়োগ করলে কত, 6 হয়। এটা 6, অবশ্যই ন্যানোমিটার। ন্যানোমিটার থেকে মিটারে করলে কি হয়, 10⁻⁹ মিটার। আমরা মিটারে কনভার্ট করে নিয়েছি। দেন আমাদের 3/2 থাকলো, ডি এর মান কত দিচ্ছে, 1.5 মিটার, এবং এর মান আছে হচ্ছে 2 × 10⁻⁴ মিটার। এটা তুমি ক্যালকুলেশন করো, অ্যান্সার পেয়ে যাবা। চলো আমরা একটু দেখি ক্যালকুলেশনটা। তো তোমার এখানে আছে হচ্ছে 3/2, 3/2 ইন্টু 1.5 ডিভাইডেড বাই 2 × 10⁻⁴
ইন্টু 6 ইন্টু 10 টু দি পাওয়ার -9। তো ক্যালকুলেশন করলে আমার আসে 6.75 ইন্টু 10 টু দি পাওয়ার -5 মিটার। এটা আমাদের অ্যান্সার। তো প্রবলেমটা খুব ইজিয়ার ছিল, বাট আমার জানা দরকার এই পার্টটা, যে এটা অলওয়েজ রিমেম্বার। ওকে, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।